আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অনেক প্রবাসীরাই বর্তমান সময়ে আসার পর ইকামা পান না। ইকামা না পাওয়ার কারণে আপনারা অনেকে হতাশে পড়ে যান এবং অনেকে ঘাবড়িয়ে যান। অ্যাকচুয়াল সৌদি আরবের অনেক সিস্টেম রয়েছে, আর এই সিস্টেমগুলো যদি আপনার অ্যাকচুয়াল জানা থাকে তাহলে কিন্তু আপনার নিজের ইকামা আপনি নিজে করতে পারবেন। কফিল কিংবা কোম্পানি ভালো না হলে আপনি অন্য আরেকটা কফিল কিংবা কোম্পানির আন্ডারে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। অ্যাকচুয়াল সৌদি আরবের আইন কানুন, শ্রম আইন এবং সৌদি আরবের যে একটা প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন, কোন কাজ করলে সমস্যায় পড়বেন, কোন কাজ করলে সমস্যায় পড়বেন না, এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আজকে যেহেতু আমি আপনাদেরকে জানাবো যাদের ইকামা না হয়েছে এবং কোম্পানি ভালো না হয়েছে তারা কিভাবে সৌদি আরবের ভালোভাবে জীবনযাপন পরিচালনা করবেন, ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। তো এই বিষয়গুলো কেউ আপনাদেরকে আমি যেভাবে বলবো সেভাবে বলবে না। সৌদি আরবে অ্যাকচুয়াল যখন একটা নতুন প্রবাসী আসার পর 90 দিন পর্যন্ত আপনি ট্রায়াল পিরিয়ডে থাকেন। এই 90 দিন পর্যন্ত আপনার যদি ইকামা নাও থাকে তারপরও পুলিশ আপনাকে আটক করবে না, পুলিশ আপনাকে ধরবে না। তার কারণ হচ্ছে 90 দিন পর্যন্ত আপনি যেদিন থেকে এয়ারপোর্টে ফিঙ্গার দিলেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত আপনি সৌদি আরবের একজন বৈধ নাগরিক, বৈধ প্রবাসী। 90 দিন পার হলে তারপরে কিন্তু আপনার ইকামার প্রয়োজন হয়। আর এই 90 দিনের মধ্যে আপনার কফিল চাইলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে, কারণ কফিলরা কিন্তু কাজে নিয়ে যায়। সেই কাজ যদি আমরা না করতে পারি, কফিল যদি মনে করে যে এই প্রবাসী তো কাজ করতে পারতেছে না, তাহলে আমি তাকে রেখে অযথা বেতন দিয়ে ইকামা দিয়ে তো লাভ নেই। সেই ক্ষেত্রে এই 90 দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য সৌদি সরকার এই 90 দিন ট্রায়াল পিরিয়ড হিসাবে দিয়ে থাকে। এর মধ্যেও অনেক দালাল কিংবা অনেক এজেন্সি আপনাদের সাথে বাটপারি করে বলে যে আপনাদেরকে 3 মাসের ইকামা দেওয়া হবে। অ্যাকচুয়াল যখন সৌদি আরবে আসেন, সৌদি আরবে আসার পর আপনার 3 মাস একটা টাইম পান। এই 3 মাস কিন্তু কফিল কিংবা কোম্পানি বলেন তারা কিন্তু ইকামা না করলেও আপনি 90 দিন থাকতে পারেন। তো এই সুযোগটাই কিন্তু বাংলাদেশে থাকা দালাল যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে বলে 90 দিন পর্যন্ত আমি ইকামা দিব। যারা বিশেষ করে ফ্রি ভিসার প্রবাসী তাদেরকে কিন্তু এই ধোঁকাটা বেশি দেয়। আপনারা এই ধোঁকা থেকে বাঁচার জন্য একটা সিস্টেম অবলম্বন করতে পারেন যে আমার 90 দিনের ইকামা দিলে তাহলে আমি ভিসার যে মেয়াদটা, এই মেয়াদের পরে কিন্তু আমি 90 দিন নিব তোমার কাছ থেকে। এই সিস্টেমটা আপনি একেবারে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আপনি এই যে ভিসার যে টাইমটা এটাই কিন্তু আপনি একটা ধরা খেয়ে যাবেন। এটাই বলবে যে আপনাকে 90 দিন টাইম দেওয়া হলো। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি আপনারা যারা ইকামা পাবেন না এবং আপনাদেরকে ইকামা দেওয়া হবে না কোম্পানি থেকে, কারণ একটা ইকামার মূল্য কিন্তু অনেক টাকা। একটা বড় মহাসাসাতে যদি আপনি সৌদি আরবে আসার পর কাজ করেন, সেই বড় মহাসাসাতে ইকামার মূল্য হচ্ছে 10,500 রিয়াল, যেটা আমাদের প্রবাসীদের অনেকটাই অর্থ ব্যয়বহুল। কারণ বাংলাদেশি টাকা যদি কনভার্ট করতে যান 3.5 লাখ টাকা প্লাস আপনার ইকামার মূল্য। এখন হিসাব করে দেখেন আপনি কত টাকা দিয়ে সৌদি আরবে আসতেছেন। আর এই যে এই টাকাগুলো, এই টাকা দিয়ে অনেক সময় দেখা যায় যে যে কোম্পানিটা আসছেন, যে কফিলের আন্ডারে আসছেন, সে আপনার ইকামা ইস্যু করতে চায় না। যদি আপনার ইকামা কোনো কফিল কিংবা কোম্পানি ইস্যু না করে তাহলে আপনাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে, তাহলে তার আন্ডারে আপনার থাকার প্রয়োজন নেই। 90 দিন পার হয়ে গেলে আপনি একটা সিস্টেম মেনটেন করবেন। আপনার যে কফিল, যদি দাম্মামের কফিল হয়, যদি রিয়াদের কফিল হয়, মানে যে অঞ্চলের কফিল সেই অঞ্চলের জাওজাত অফিসে আপনি যাবেন। সেই অঞ্চলে জাওজাত অফিসে যে আপনি অবশ্যই তাদেরকে বলবেন যে আমার ইকামা হয়নি, আমার হুকুম মুআক্কেদ নাম্বারটা প্রয়োজন। তারা কিন্তু আপনাদেরকে হুকুম মুআক্কেদ নাম্বার, যেটা টেম্পোরারি ইকামা নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দিবে। আর ওই নাম্বারটা দিয়ে আপনার আপশের, গোসি, তাওয়াক্কালনাম সব অ্যাকাউন্টগুলো আপনি ওপেন করে নেবেন। কারণ এই অ্যাকাউন্টগুলো ওপেন না করলে আপনি যদি কোনো ভালো কোম্পানি কিংবা কফিলের আন্ডারে চলে যেতে চান তাহলে আপনার তলবটা কে রিসিভ করবে? তলব রিসিভ করার জন্য কিউআর যে অ্যাকাউন্ট রয়েছে ওই কিউআর অ্যাকাউন্টে আপনার তলবটা কিন্তু আসবে। আর ওই কিউআর অ্যাকাউন্টে তলবটা আসার পর আপনি কন্ট্যাক্ট পেপার দেখতে পারবেন, মানে এভরিথিং যে বিষয়গুলো আপনার সাথে ঘটবে সেগুলো আপনি দেখতে পারবেন। দেখে যদি মনে করেন যে না আমি তার আন্ডারে ট্রান্সফার হব, তাহলে কিন্তু আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন।
আপনি কিন্তু আপনার কফিলের অনুমতি ছাড়াই ওই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে সৌদি আরবের মূলত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে কেউ বলবে না। আপনারা যদি পার্শ্ববর্তী আপনার কাছে প্রবাসীরাও থাকে, তারাও কিন্তু আপনাদেরকে ভালো যুক্তি দিবে না। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা আপনাকে ভাষা যদি শেখায়, ভুলভাল ভাষা শেখাবে, যেটা খারাপ ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাদেরকে শেখাবে। তো অবশ্যই বাঙালির কাছ থেকে কিন্তু আপনি ভাষাও শিখতে পারবেন না। তাই আপনাদের যে বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। আপনাদের এই সিস্টেমটা অবলম্বন করতে হবে। এই সিস্টেমের মাধ্যমে ভালো একটা কোম্পানি কিংবা কফিলের আন্ডারে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আর এই সিস্টেমগুলো না জানা থাকলে আপনাকে ওই কোম্পানি কিংবা কফিলের মাধ্যমে কাজ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসি, 2 বছরের কন্ট্রাক্ট অথবা 3 বছরের কন্ট্রাক্ট করে আসি। সেই কন্ট্রাক্ট অনুযায়ী যদি আপনাকে ইকামা ঠিকঠাক দেয় কিংবা ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে যদি কাজ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কোম্পানি ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। ওই কন্ট্রাক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। যদি যান, আপনাকে টার্মিনেট করে দিবে, নয়তো আপনাকে হুরুপ দিয়ে দিবে, নয়তো আপনাকে চুরির একটা মিথ্যা মামলা দিয়ে দিবে, যেগুলো আমাদের প্রবাসীদের জন্য একটা হুমকিদায়ক। এখন এখানে আর একটা প্রশ্ন আসে, যদি কোনো কোম্পানি আপনাকে আনার পর দেখা যাচ্ছে যে আপনাকে 1 স্যালারি, 2 স্যালারি এবং 3 স্যালারি, 3টা স্যালারি যদি আপনাকে না দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লেবার কোর্টে যে ওই কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন। আসলে এগুলো ভয়ের কিছু নেই। কফিলও কিন্তু শ্রম আইন ভঙ্গ করেন, আপনিও কিন্তু শ্রম আইন ভঙ্গ করতে পারেন। আপনি যদি আপনার কফিলের আন্ডারে ঠিকঠাক কাজ করেন, সেটার যদি কোনো প্রমাণ থাকে, তাহলে কিন্তু আপনি শ্রম আইন ভঙ্গ করেননি। আর আপনার কফিল যদি মাস শেষ হচ্ছে কিন্তু স্যালারি দিচ্ছে না, এটা কিন্তু আপনার কফিলের শ্রম আইন ভঙ্গ করা। যদি স্যালারি দেয় তাহলে তো সমস্যা নেই, যদি স্যালারি ঠিকঠাক না দেয়, ইকামা ঠিকঠাক না দেয়, এগুলো কিন্তু শ্রম আইন ভঙ্গ করা। আর এগুলো নিয়ে আপনি লেবার কোর্টে যেতে পারেন। লেবার কোর্টে যে আপনি একটা লিখিত অভিযোগ করে আসতে পারেন যে এই কফিলের আন্ডারে আমি কাজ করতেছি, এই কফিল আমাকে ঠিকঠাক স্যালারি দিচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনি লেবার কোর্টে যে তাদেরকে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে আপনার কফিলকে কিন্তু ডেকে চাবে এবং এই ডকুমেন্টগুলো দেখতে চাবে। যদি ডকুমেন্ট না দেখাতে পারে, সেই ক্ষেত্রে ওই লেবার কোর্ট আপনাকে ভালো একটা পরামর্শ দিবে। যদি এমন হয় যে কফিলের আন্ডারে আপনার থাকার দরকার নেই, আপনি ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যান, সেই ট্রান্সফারের যে পেপারগুলো, এই পেপারগুলো কিন্তু সেই লেবার কোর্ট আপনাদেরকে দিবে। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ অনেক প্রবাসীর এই বিষয়বস্তুগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।